প্রতিমার বিসর্জন আগামী যেখানে 10 মিনিটের রাস্তা আমরা আড়াই ঘন্টা ধরে যেই বলেছি যে সন্তোষ মিত্র স্কয়ার বললো ওই পথে ঘুরে যান, তাড়াতাড়ি ঘোরালো, পুরো ঘোরালো 1 ঘন্টা। মানে কি তোর বাবার নাকি রাত চলছে এখানে, তোরা যেখানে সেখানে যাবো। আমি শিয়ালদা, আমাকে পাঠাচ্ছে হাওড়ায়। না না না, আরে দাদা এইখানে এসছি 10 মিনিট লাগেনি, সেই রাস্তাটা আসলাম 1 ঘন্টা ওরে, 1 ঘন্টা ঘুরে 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টা। যেখানে তো সন্তোষ মিত্র করে আমাদের দেখি যে হাওড়ার রাস্তা, আমরা হাওড়া থেকে হাঁটতে হাঁটতে এরকম করে অবস্থাটা বুঝি। যেখানে মানে বলছে পুলিশকে, যে বলছে যে হেল্প চাইতে, পুলিশকে ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে। মানে কি হচ্ছে, মানে 3 ঘন্টা হাঁটছে আমাদের মতন নয়। ওই এক ভদ্রমহিলা আমরা কিরকম ভাবে হেঁটেছি, মানে পা গুলো খসে চলে যাচ্ছে। এই তো পুলিশের অবস্থা করছে। বললাম সন্তোষ মিত্র স্কয়ার, আমাদেরকে হাওড়া পাঠিয়ে দিল, ওখান থেকে কলেজ করে হ্যাঁ এইদিকে আসছি। আমরা হাঁটতে পারছি না এখন, মানে চলতে পারছি না। কি অবস্থা দেখুন, আমার সাথে উনি আছে দেখুন। স্টেশন থেকে নেমে বললাম সন্তোষ মিত্র স্কয়ার যাবো, দেখিয়ে দিল হাওড়া। এবারে যত রাস্তা দেখছি তো ঘুরতে, মানে উল্টো রাস্তা, কিছুতেই ঠিক করতে পারছি না। এতক্ষণ আমাদের নিজের রাস্তায় এসে পৌঁছালাম। কি বলবো, কি এই তো পুলিশের হেল্প চাওয়ার এই কারণ। আমরা আসছি উলুবাড়িয়া থেকে, আমাদেরকে এত দূরে আর কি নামতে হয়েছে, সেখানে আমরা কোনো রকম কিছু পাচ্ছি না। হেঁটে হেঁটে আসছি, নানা করে আমরা 4 ঘন্টা হেঁটে আসছি। ঘুরিয়ে দিচ্ছে। আমি বললাম যে কেন এরকম ভাবে ঘুরাচ্ছেন, আমাদের তো কষ্ট হচ্ছে। আমরা আসছি উলুবাড়িয়া থেকে একটা ঠাকুর দেখতে, বোঝাই যেটা বলছি সেটা করো, যেটা বলছি সেটা করো। আমরা আবার ঘুরিয়ে গেছি। এই প্রথমবার এত ভোগান্তি, এত কষ্ট কোনোবারে পাইনি। এর আগের বারেও এসেছি, প্রত্যেকবারেই আসি, এত কষ্ট কোনোবারে হয়নি। বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে লাইনের কোনো শেষ নেই। উপস্থাপনাটা এই যে আমরা 2 ঘন্টা ধরে হাঁটার কোনো মানে হয় না, এটা ইচ্ছা করে হাঁটাচ্ছে। আমরা দিব্যি আধ ঘন্টা আমাদের ঠাকুর থেকে চলে যেতে পারতাম, 2 ঘন্টা ধরে করে হাঁটানোর কোনো মানে হয় না। এখানে প্রশাসন ব্যবস্থা পুরো ব্যর্থ। অকারণ ছোটাছুটি করছেন। 4 মাস ধরে তো এত চেষ্টা করলেন, করে তো অঙ্কে মানে খাতায় তো 0 পেলেন। বারংবার আসতে হচ্ছে, কি বলবেন? অকারণ ছোটাছুটি করছেন। 4 মাস ধরে তো এত চেষ্টা করলেন, করে তো অঙ্কে মানে খাতায় তো 0 পেলেন। এখন ছোটাছুটি করে যদি মানে নিজেকে ফিট রাখতে চান আলাদা কথা, আর কোনো এক্সট্রা লাভ হবে বলে আমার মনে হয়। ছবিটা দেখে কি মনে হয়? আজকে সবচেয়ে বড় কথা, আমাদের প্রচুর ঘুরিয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছি সন্তোষ মিত্র স্কয়ার থেকে কিলোমিটার ঘুরিয়েছে। যত আমাদের শিয়ালদা তখন ঘুরিয়েছে, শিয়ালদা তখন কলেজ স্ট্রিট 2 কিলোমিটার না 3? বেশি 3 কিলোমিটার ওপর। শিয়ালদা মেট্রোয় নেমেছি, নেবে কোনো এন্ট্রি লাইন নেই, কলেজ স্ট্রিট নিয়ে এসেছে, তারপরে এসেছি। আমরা আজকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা সন্তোষ মিত্র স্কয়ার থেকেই তবে বাড়ি যাবো, একাই বাড়ি যাবো। আমি হুগলি থেকে আসছি। পুলিশ এরকম ঘোরাচ্ছে, পুলিশ হয়তো ওরা সিকিউরিটির জন্য ঘোরাচ্ছে, ওদের ব্যাপার। রাস্তা ফাঁকা, শুধু ঘোরাচ্ছে। আমরা বাচ্চা নিয়ে এসেছি মেয়েদের ঘরে, শুধু হুগলি থেকে এসেছি। আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার জেলা। আমার জেলা থেকে আসছেন হুগলি? হুগলি, আমার চণ্ডীতলা, জাঙ্গিপাড়া বিধানসভা। আপনার কোথায়? হাতে জাতীয় পতাকা নিয়ে কি
সালকিয়া। কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ একদম। ঠিকঠাক ভাবে আসতে পেরেন? একদম কি বলবেন, দর্শকদের কি বলবেন? খুব দুর্দান্ত লাগছে এটা দেখে, খুব দুর্দান্ত লাগছে। সবাইকে আসতে বলবো। ভারত মাতা কি জয়। অকারণ ছোটাছুটি করছেন, 4 মাস ধরে তো এত চেষ্টা করলেন, করে তো অঙ্কে মানে খাতায় তো জিরো পেলেন। আমাদের প্রতিমার বিসর্জন আগামী 4 তারিখ, দ্বাদশীর দিন, একাদশী রাত অবধি আমাদের এই সমস্ত যা যা আছে পুরোটাই থাকবে মানুষের জন্য। বারংবার আসতে হচ্ছে, কি বলবেন? অকারণ ছোটাছুটি করছেন, 4 মাস ধরে তো এত চেষ্টা করলেন, করে তো অঙ্কে মানে খাতায় তো জিরো পেলেন। এখন ছোটাছুটি করে যদি মানে নিজেকে ফিট রাখতে চান আলাদা কথা, আর কোনো এক্সট্রা লাভ হবে বলে আমার মনে হয়। ভারত মাতা কি জয়। এই ছবিটা দেখে কি মনে হয়? আজকে সবচেয়ে বড় কথা, আমাদের প্রচুর ঘুরিয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কত কিলোমিটার ঘুরিয়েছে? যত আমাদের শিয়ালদা তখন ঘুরিয়েছে। শিয়ালদা তখন 40টি, 2 কিলোমিটার না 3? বেশি 3 কিলোমিটার ওপর। শিয়ালদা মেট্রো নেমেছি, নেবে কোনো এন্টি লাইনেন্স পলিস্টিক নিয়ে এসেছে, তারপরে এসেছি। আমরা আজ প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার থেকেই তবে বাড়ি যাবো, একাই বাড়ি যাবো। নমস্কার। তিথি অনুযায়ী এখন আজকে বিজয়া দশমী, সময় 5:50, মানে 6টা বাজতে আর 10 মিনিট বাকি। অথচ মানুষের এই স্পিরিটটাই, এটাই বোধহয় বাঙালিকে এখনো বাঁচিয়ে রেখেছে। আমরা পুজো করি, খেটে খুঁটে অনেক কিছু করে আমরা পুজো করি, আমরা চাই মানুষ আসুক আমাদের কাছে, কিন্তু যখন এই ধরনের উন্মাদনা দেখতে পাই তখন আমরাও কোথাও এই মানুষের কাছে, মানুষের এই স্পিরিটের কাছে পরাজিত হয়ে যায়। মানুষ এখনো আসছেন, দেখুন আপনারা এখনো আসছেন, সবচেয়ে বড় ক্লান্তিহীন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ক্লান্তিহীনভাবে মানুষ আসছেন এবং আমাদের প্যান্ডেল দেখছেন। অনেকেই অনেক শারদ সম্মান টন্মান পায়। আমরা কয়েকটা টিভি চ্যানেলের পেয়েছি, কয়েকটা না, সবকটা টিভি চ্যানেল থেকেই আমাদেরকে সেরা দিয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোনো শারদ সম্মানের নাম দিই না এবং কোনো শারদ সম্মান আমরা অংশগ্রহণ করি না। তার কারণটা হচ্ছে এই যে মানুষের আওয়াজটা পাচ্ছেন, এই আওয়াজটাই হচ্ছে আমাদের কাছে শ্রেষ্ঠ শারদ সম্মান। দেখুন, ছেলে মেয়ে নির্বিশেষে, বুড়ো বাচ্চা নির্বিশেষে সবাই মিলে একটাই আওয়াজ দিচ্ছে। এর থেকে বড় আর কি হতে পারে? এর থেকে বড় পুরস্কার কোনো কোম্পানি, কোনো অর্গানাইজার দিতে পারবে? কলকাতা শহরে বেশ কয়েকটা পেন্টস কোম্পানি শারদ সম্মান দেয় দীর্ঘদিন ধরে। আমি জানতে চাই, তাদের পেন্টসেও এত রং নেই। আজকে প্রায় 6টা বাজে, এই 6টার সময়ও মানুষ যেভাবে এগিয়ে এসে এখনো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে।